সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা। রাজধানী রিয়াদের সৌদিয়া পার্কে বাংলাদেশ সময় বুধবার প্রায় মধ্যরাতে শুরু হলো গ্লোবাল হারমোনি আয়োজনের বাংলাদেশ পর্ব। সৌদি আরবের বুকে এ যেন একখণ্ড বাংলাদেশ। দেশটির রাজধানী রিয়াদে গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে গ্লোবাল হারমোনি শীর্ষক আয়োজন। 2024 সালের গ্লোবাল হারমোনিতে বিশ্বের 8টি দেশের সংস্কৃতি আর বিখ্যাত ব্যক্তিদের হাজির করেছে সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়া, যেখানে 20 থেকে 23 নভেম্বর পর্যন্ত হবে বাংলাদেশ পর্ব। রিয়াদ সহ বিভিন্ন এলাকা থেকে আয়োজনের স্থল সৌদিয়া পার্কে জড়ো হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্ত হয়েছে দেশীয় পোশাক, গহনা আর খাবারের স্টল। আমার কাছে খুব আনন্দ, খুব এক্সাইটেড আমি এটা নিয়ে, যে সবার ফার্স্ট আমি এরকম ইভেন্টে আসছি, এটাই এই কারণে আমার কাছে খুব এক্সাইটেড লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসছি। আমি গত বছর আসছিলাম এখানে, অনেক ভালো লাগছে। এবার আবার 22 তারিখ আসবে জেমস। আজকে ফার্স্ট ডে আমরা আসলাম, অনেক ভালো লাগতেছে। দেশের মানুষ অনেক দেখতেও অনেক ভালো লাগে। যারা প্রবাসী আছে তারা সবসময় চায় যে কাজের পাশাপাশি বিনোদনটা সবাই উপভোগ করতে চায়। আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিছে আমাদের এমবেসি, সৌদি আরবের সরকার, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব ভালো। সৌদিতে বসবাসরত প্রবাসীরাও এমন আয়োজনে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, দীর্ঘদিন দেশে না গেলেও এমন আয়োজন তাদের দেশের কথা মনে করিয়ে দিচ্ছে। সৌদি সরকারকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ যে তারা আমাদের জন্য একটা সুন্দর একটা মেলার আয়োজন করেছে, এবং আমরা যারা প্রবাসে আছি সবাই একসাথে একত্রিত হতে পারছি, সবাই আনন্দ করতে পারছি। I feel so proud that my country is doing this for good people like yourself. As I was told, this is going to be for 50 days, divided among so many countries. Luckily, you are the first ones I met here today. I'm so happy to see you and see all the people that are residing here in Saudi that are coming to enjoy such a thing here, which is really good. Make me feel as a Saudi national very proud. গ্লোবাল হারমোনির এই আয়োজনে বাংলাদেশের বিখ্যাত গায়ক, ব্যান্ড দল, লোকগীতির দল আর ডিজেদের সঙ্গে 4 দিনে বিভিন্ন সেশনে হাজির থাকবেন জাতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়াড়ও। নাওমিন নাসরিন, ডেইলি সান।